নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সিম্পল রেসিপি। কি রেসিপি বলুন তো? ছোট ছোট বাটা বা পোনা, আমি জানি না কি মাছ, যাই হোক যে কোনো একটা, একটু আলু দিয়ে সামান্য ঝোল। এই রেসিপিটি গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। তবে চলুন রেসিপিটি দেখে নিন। প্রথমেই মাছগুলি ভালো করে ধুয়ে নিয়ে এসে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে কড়াইয়ে তেল গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে 5-7 মিনিট পর এক পিঠ হয়ে গেলে দেখুন অপর পিঠও উল্টে নিচ্ছে, কারণ এপিঠ ওপিঠ করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর সকলে তো ভালো করে লাল লাল মাছ ভাজা পছন্দ করে, তাই মা ভালো করে লাল লাল করে মাছ ভাজা করে নিচ্ছে। দেখুন অনেকটাই হয়ে এসেছে, তাই মা নামিয়েও ফেললো। আর কিছু মাছ ছিল, আবারও দিয়ে দিল। সব মাছগুলো এবার দেওয়া শেষ। আবারও 5-7 মিনিট পর দেখুন উল্টে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজেও নিয়েছে, তাই নামিয়েও ফেললো। দেখুন কত সুন্দর হয়েছে মাছ ভাজাগুলো। এবার আবারও কড়াইয়ে কিছুটা তেল দিয়ে, তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে আগে থেকে কেটে রাখা কিছুটা আলু দিয়ে দিল। আলুগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে খেতে খুব সুন্দর হয়। তো দেখুন লাল লাল হয়েও এসেছে, তাই মা এবার আগে সর্ষে বাটাটা দিয়ে দিল। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার অনেকক্ষণ ধরেই কষিয়ে নেবে, কারণ যতটা ভালো করে কষিয়ে নিতে পারবেন মশলার গন্ধটাও থাকবে না, আর এই রেসিপিটি খেতেও সুস্বাদু হবে। আর আজকের মাছটা খুবই সুন্দর ছিল, মানে খুব টেস্ট ছিল। আর আপনারা কারা কারা এমন ছোট ছোট বাটা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। দেখুন নাড়াচাড়া করে অনেকটাই তেল ছেড়ে এসেছে, কিন্তু লেগে লেগে যাচ্ছে, তাই মা এবার আগে থেকে আর কিছুটা লবণ দিয়ে দিল, যাতে স্বাদ অনুসারে দেবেন আপনারা। আর কিছুটা হলুদও দিয়ে দিল। দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে দেখুন এবার সব কষিয়ে এসেছে, তাই মা এবার কিছুটা জল দিয়ে দেবে। আপনারা প্রয়োজন অনুসারে জল দেবেন, আমাদের যতটা প্রয়োজন ততটা দিয়ে দিল মা। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। দিয়ে এবার আগে থেকে ভেজে রাখা ওই মাছগুলো দিয়ে দিল ওই ফুটন্ত ঝোলের মধ্যে। এবার নাড়াচাড়া করে একটু ফুটতে দেওয়ার জন্য রেখে দিয়েছিল। দেখুন আমাদের মাছের ঝোল তৈরি। তো বলুন কেমন লাগলো আজকের এই রেসিপিটি? ভালো লাগলে একটি লাইক করবেন।